দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে আমরা কিছু শুকনা জাতীয় খাবার নিয়ে যাচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে শুকনা জাতীয় খাবার কোথায় যাবে। আমরা কিন্তু বন্যার্থীদের মাঝে এই খাবারগুলো বিতরণ করব। আমাদের আল ইহসান সেবা সংস্থান থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমাদের গ্রাম থেকে একজন সদস্য যাবে, আমাদের আল ইহসান সেবা সংস্থার একটা সদস্য মোহাম্মদ নাসিম মোল্লা, তার মাধ্যমে আমরা পৌঁছে দেব বন্যার্থীদের মাঝে। এটা হলো আমাদের পাবনা জেলা সাথী উপজেলা শিলন্দা গ্রামে। আমাদের সংগঠনের নামটি হলো আল ইহসান সেবা সংস্থান শিলন্দা সাথিয়া পাবনা। আমরা কিন্তু আমাদের বাজার থেকে সবচেয়ে বড় দোকান যেটা ইরশাদ ফকিরের দোকান থেকে আমরা শুকনো জাতীয় খাবার নিয়ে এসেছি। স্যালাইন, ঔষধ এরা অর্ডার দিয়ে আনা হয়েছে। ঔষধ সব কিছু কিন্তু আমরা এনেছি যাতে বন্যার্থীদের মাঝে আমরা পৌঁছে দিতে পারি। এদিকে আপনার কাকা হাফিজ কিন্তু সে কিন্তু মুড়ি ভরায় ব্যস্ত আছে। এদিকে আমার ছোটো ভাইরা কামাল এবং সৈয়দ চেনি বলছেন। এদিকে আবার মাহফুজ আছে, মাহফুজ চিরা ভরায় ব্যস্ত, যার যার মতন কাজে ব্যস্ত আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা পৌঁছে দেব বন্যার্থীদের মাঝে। আসলে দেশের যে অবস্থা, আমরা অনেক টাকা উঠাইছি, গত দুদিনে প্ল্যান নাই তেমন। হঠাৎ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই সুলাইমান ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা অনলাইনের মাধ্যমে এবং বাজার থেকে আমাদের এলাকার যে গ্রামের যে বাজার শিলন্দা বাজার থেকে প্রত্যেকটা দোকানে থেকে আমরা টাকা উঠাইছি। অনেক টাকা, প্রায় 30,000 টাকার মতন আমরা টাকা উঠাইছি এবং এটা দিয়ে আমরা 71টি বন্যার্থীদের মাঝে আমরা যে পরিবার আছে অসহায় পরিবার যারা, তাদের মাঝে আমরা পৌঁছে দেব। আল্লাহ যেন আমাদের এই দানকে কবুল করে নেন। যারা দান করেছেন আল্লাহ তাদের নেক আশা যেন পূরণ করে নেন। অনেক টাকা আমাদেরকে পাঠিয়েছিলেন আমার প্রবাসী ভাইরা, বিশেষ করে যারা বাইরে থাকেন আমাকে ভালোবেসে আমার ডাকে সাড়া দিয়ে অনেকেই টাকা দিয়েছেন। আমি তাদের থেকে প্রায় 20,000 টাকা উঠাইছি। প্রবাসী ভাইদের থেকে প্রায় 20,000 টাকা আমি উঠাইছি। ধন্যবাদ তাদেরকে আমি আমার পাশে থাকার জন্য, আমার কথায় সাড়া দেওয়ার জন্য, মেসেজের উত্তর দেওয়ার জন্য। এদিকে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার হাফিজ কাকা কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলছে। এদিকে বস্তায় আমরা ভরে ফেলছি। এখানে আছে মুড়ি, চিড়া, বিস্কিট, স্যালাইন, এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি শুকনো জাতীয় খাবার। যাই হোক, ছোট হলেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। সেটা হলো পৌঁছে যাবে পাবনা থেকে পাবনা থেকে পলিটিক্যাল যে একটা আমাদের নাসিম মোল্লা, সে ওখানে লেখাপড়া করে, তার মাধ্যমে আমরা এগুলো পৌঁছে দেব। পলিটিক্যাল থেকে যাচ্ছে, পাবনা পলিটিক্যাল থেকে, ওইখান থেকেই 3টা ট্রাক যাবে নাকি। সে বলেছিল যে ভাই আমরা এগুলো আমি নিয়ে যেতে পারবো। সে কারণেই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি। হঠাৎ করে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কিন্তু সব কাজ আমরা কমপ্লিট করে ফেলছি। দেখেন এদিকে সম্পূর্ণ কাজ কিন্তু আমরা কমপ্লিট করে এখন আমরা পাবনা নিয়ে যাবে এই আলম সাধু গাড়িতে করে পাবনা পৌঁছে দিবে আলামিন ড্রাইভার। সে কিন্তু মালটাকে সুন্দর করে বুঝিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় আমাদের কাজ শেষের দিকে। এখন কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি, মেঘলা মেঘলা আকাশ, যাতে এগুলো নষ্ট না হয় সুন্দর করে। এখন তারা রওনা হবে, চলে যাচ্ছে সাদিক এবং হাফিজ, এরা দুজন মিলে পৌঁছে দিবে পাবনা পলিটিক্যালে নাসিম মোল্লার কাছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে দিতে পারি। আল্লাহ হাফেজ।